কুশীনগর রাজ্য। সেখানে 3 ভাই থাকতেন। বড় ভাইয়ের নাম গফুর, মেজ ভাইয়ের নাম কুদ্দুস এবং সবচেয়ে ছোট ভাইয়ের নাম ছিল রহিম। তাদের বাবার নাম ছিল জালাল। 3 ভাইয়েরই বিয়ে হয়েছে। আজ 3 ভাই তাদের পিতার সম্পত্তি বাটোয়ারা করছেন। আহা হা, দেখ ভাই, আমি যেহেতু সবার বড়, তাই সম্পত্তি বাটোয়ারার কাজটা আমিই করছি। বল, তোরা কি রাজি আছিস? হ্যাঁ ভাই, আমি তো মেজো, তুমি যা বলবে আমি তাতেই রাজি। ভাইয়া, আপনারা দুজন আমার বড়, আমি তো সবার ছোট। আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। বাবা মারা যাওয়ার পর থেকে আপনাদের দুজনকেই আমি বাবার সমতুল্য মনে করি। তাহলে ঠিক আছে, সবার আগে আমরা জমিগুলো বাটোয়ারা করি। দেখ ভাই, আমাদের 2টি জমি আছে এবং একটি আম গাছ আছে। আমরা 3 ভাই, তাই 2টি জমির একটি আমার আর অন্যটি মেজ ভাই কুদ্দুসের হবে। আর জমির যে আইল বা বাঁধ আছে সেটা ছোট ভাই অর্থাৎ রহিমের হবে। আরে বাহ, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে ভাইয়া, আমি মেনে নিলাম। বল রহিম, তুই তো চুপ হয়ে গেলি, তুই কি এই সিদ্ধান্তে রাজি আছিস? না না ভাইয়া, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তাহলে ঠিক আছে, এবারের পালা বাবার লাগানো আম গাছ। চলো, এখন আমরা আম গাছের কাছে যাই। তারপর 3 ভাই আম গাছের কাছে যায়। আম গাছটিতে প্রধান 2টি ডাল ছিল এবং সেই 2টি ডালেই আম ধরেছিল। দেখ ভাই, এটা আমাদের আম গাছ। এখন এটারও ভাগ বাটোয়ারা করে নি। এর 2টি ডাল আছে এবং একটি গোড়া বা শিকড় আছে। 2টি ডালের মধ্যে একটি ডাল আমার হবে, অন্যটি কুদ্দুসের হবে, আর গাছের গোড়া হবে রহিমের। খুব ভালো সিদ্ধান্ত ভাইয়া, খুব ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তেও আমার পূর্ণ সম্মতি আছে। তোমরা দুজন আমার বড় ভাই, আমি সবার ছোট। আমি তোমাদের সিদ্ধান্তের বাইরে কিভাবে যেতে পারি? আমিও রাজি আছি ভাইয়া। এরপর 3 ভাই তাদের বাড়ির কাছে যায়। এখন তারা বাড়িও ভাগ করবে। ঠিক আছে, এবারের পালা হচ্ছে এইবারে। এই বাড়িতে 4টি ঘর আছে এবং একটি গোয়াল ঘর আছে। 2টি ঘর আমার হবে এবং 2টি ঘর কুদ্দুসের হবে, আর বাকি যে গোয়াল ঘরটি বাঁচবে সেটা রহিমের হবে। গফুরের এই সিদ্ধান্তে রহিম মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে নেয় এবং কিছুই বলে না। এভাবেই ঘরের বাটোয়ারাও সম্পন্ন হয়ে যায়। আরে ভাই, জমি, গাছ এবং বাড়ির পর একটা দরকারি জিনিসের কথা তো তুমি ভুলেই গেছো। আরে কুদ্দুস, এমন কি দরকারি জিনিস যা আমি ভুলে গেছি? তুই কি আমাকে মনে করিয়ে দিবি? ভাইয়া, বাবা আমাদের 3 ভাইয়ের জন্য কিছু টাকা পয়সা আর মুদ্রাও তো রেখে গেছেন। তুমি সেটা কিভাবে ভুলতে পারো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় ভাই গফুর ঘর থেকে একটি পুরনো পাত্র নিয়ে আসে। তার ভেতরে কিছু মুদ্রা রাখা ছিল, যার মধ্যে কিছু পুরনো আমলের মুদ্রাও ছিল। দেখ ভাই, এখানে 2 ধরনের মুদ্রা আছে। এর মধ্যে বর্তমানে যে মুদ্রাগুলো চলছে সেগুলো আছে, আর কিছু দাদার দাদার আমলের পুরনো মুদ্রা আছে, যেগুলো অদ্ভুত কোনো ধাতু দিয়ে তৈরি। তাহলে ভাই, তুমি এই মুদ্রাগুলো কিভাবে ভাগ করবে? তাহলে শোন, বর্তমানে যে মুদ্রাগুলো চলছে সেগুলো আমার আর মেজ ভাই কুদ্দুসের হবে, আর পুরনো আমলের ধাতু দিয়ে তৈরি যে মুদ্রাগুলো আছে সেগুলো রহিমের হবে। এই বলে 2 বড় ভাই ভালো মুদ্রাগুলো নিয়ে নেয়। দেখ রহিম, পুরনো আমলের শুধু 5টি মুদ্রা আছে। তুই চাইলে এই 5টি মুদ্রা নিয়ে যেতে পারিস। ভাইয়া, তোমরা দুজনে মিলেই টাকা পয়সা নিতে পারো। যদি আমার তাকদিরে এই 5টি মুদ্রাই লেখা থাকে, তবে আমি এটাই মাথা পেতে নিচ্ছি। বড় ভাই পুরনো আমলের 5টি মুদ্রা রহিমকে দিয়ে দেয়। রহিম তার ভাগের 5টি মুদ্রা নিয়ে যখন থাকার ঘরের দিকে যাচ্ছিল, তখন বড় ভাই তাকে থামিয়ে দিল। আরে রহিম, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস না ভাগ বাটোয়ারা হয়ে গেছে? এখন এই ঘরে আমরা থাকব। তোকে তো ভাগে গোয়াল ঘর দেওয়া হয়েছে। এখন তুই ওই গোয়াল ঘরে গিয়েই থাকবি। তুই আর এই ঘরে থাকতে পারবি না। এই ঘর এখন আমাদের দুজনের। ভাইয়া, তুমি এসব কেমন কথা বলছো? আমি কোথায় যাব? আমার তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে। বউকে নিয়ে আমি এখন কোথায় যাব ভাইয়া? আরে ভাই, তুই তো আগে ভাবিসনি যখন ভাগ বাটোয়ারা চলছিল। এখন আর ভেবে কি লাভ? চোর পালালে বুদ্ধি বাড়ে। 2 ভাই মিলে রহিম এবং তার স্ত্রীকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়।
রহিম আর তার স্ত্রী গ্রামের পুকুর পাড়ে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করে। হায় আল্লাহ, আমাদের সাথে এসব কি হলো? এখন না আছে ঘর, না আছে জমি, কিভাবে চলবে জীবন? 3 বেলা ভাতের কথা তো বাদই দাও, 1 বেলাও জুটছে না। এখন কি করব? কাঁদতে থাকো, মন ভরে কাঁদতে থাকো। তোমার বুদ্ধি তো ঘাস খেতে গিয়েছিল। আমি যে কেন তোমাকে বিয়ে করেছিলাম, আমারই ভাগ্য খারাপ। সারা দিন তো বড় ভাই করে মুখে ফেনা তুলেছ, দিয়েছ মাত্রাতিরিক্ত সম্মান। এখন দেখলে তো তাদের ব্যবহার, এখন বসে বসে কষ্ট পাও। জুলেখা, তারা আমার বড় ভাই, আমি তাদের মুখের ওপর কিভাবে কথা বলতাম? আচ্ছা, তোমার বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জন্য তো কিছুই চিন্তা করলো না, সবকিছু তো নিজেরাই রাখলো। তোমার জন্য কি রেখেছে? জমির নামে দিয়েছে আইল, গাছের নামে দিয়েছে গোড়া, বাড়ির নামে দিয়েছে গোয়াল ঘর, আর টাকার নামে দিয়েছে অচল পুরনো মুদ্রা। জুলেখা, এবার থামো, আর কত কথা শোনাবে? এখন বাদ দাও তাদের কথা। ঠিক আছে, আমি ওইসব বাদই দিলাম, কিন্তু এখন কি করবে, কি খাবে, সেটা তো অন্তত আমাকে বলবে। আমি আর কি করব জুলেখা, আমার কাছে তো এখন কিছুই নেই। আমি এক কাজ করি, গ্রামের মোড়লের কাছে যাই, দেখি এই পুরনো মুদ্রার বদলে তিনি যদি কিছু নতুন মুদ্রা দেন। রহিম অনেক আশা নিয়ে সেই 5টি মুদ্রা নিয়ে মোড়লের কাছে যায়। আরে রহিম, তুমি এখানে? বলো, কি মনে করে এলে? মোড়ল মশাই, আমার কাছে 5টি পুরনো মুদ্রা আছে। আপনি কি এই পুরনো মুদ্রাগুলোর বদলে আমাকে নতুন কিছু মুদ্রা দিতে পারেন? আরে রহিম, এই মুদ্রাগুলো তো অচল, এগুলো এখন আর চলে না। তোমাকে এই মুদ্রার বদলে কে নতুন মুদ্রা দেবে? সত্যি তুমি খুব বোকা। এখন আমি কি করব? হে আল্লাহ, আমার সবকিছু শেষ হয়ে গেছে। দেখো রহিম, আমি তোমাদের 3 ভাইয়ে ভাগবাটোয়ারার কথা শুনেছি, শুনে আমার অনেক খারাপ লেগেছে। তোমার 2 ভাই সব কিছু নিয়ে নিয়েছে, আর তোমাকে কিছুই দেয়নি। তার ওপর ওই নিষ্ঠুর ভাইয়েরা তোমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। হে আল্লাহ, এমন ভাই যেন শত্রুরও না থাকে। এখন কি করি মোড়ল মশাই? আমার আর বাঁচার কোনো পথ নেই, আমার মরে যাওয়াই উচিত। তোমার দুঃখ আমি সহ্য করতে পারছি না রহিম। এমনিতে আমি সহজে কারো ওপর দয়া করি না, কিন্তু আজ তোমার কষ্ট দেখে আমার মতো কঠোর মানুষের হৃদয়ও গলে গেছে। এক কাজ করো রহিম, কাল থেকে তুমি আর তোমার স্ত্রী আমার জমিতে কাজ করো। এর বদলে অন্য শ্রমিকদের আমি যে মজুরি দিই তার চেয়ে একটু বেশিই দেব। এমনিতে তো তোমাদের হাতে এখন কোনো কাজ নেই। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনার জমিতেই কাজ করব, আমার স্ত্রীও কাজ করবে। ঠিক আছে রহিম, তাহলে কাল সকাল থেকেই তোমরা জমিতে কাজে চলে এসো, আর এই মুদ্রাগুলো তোমার কাছেই রেখে দাও। হয়তো এই 5টি পুরনো মুদ্রাই তোমার ভাগ্যের চাবিকাঠি। রহিম হতাশ মন নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে। রহিমের স্ত্রী জুলেখা তার জন্যই অপেক্ষা করছিল। রহিম স্ত্রীর কাছে এসে মোড়লের সব কথা খুলে বলে। এখন এই দিনটাই শুধু দেখার বাকি ছিল, এখন আমাদের অন্যের জমিতে মজুর খাটতে হবে। হায়রে আমার পোড়া কপাল। দেখো জুলেখা, আমাকে আর কথা শুনিও না, একটা কাজ তো পেয়েছি, আগামীকাল থেকেই আমাদের কাজে যেতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। রহিম এবং জুলেখা মোড়লের জমিতে কাজ করতে থাকে। তারা কোনো মতে দুবেলা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারে। এদিকে বড় ভাইদের জমিতেও ফসল তুলতে শুরু করেছে। আরে ভাই গফুর, এবছর আমাদের ফসল খুব ভালো হয়েছে। হ্যাঁ ভাই, এবছর বাম্পার ফলন হয়েছে, অনেক টাকা আয় হবে। চলো ভাই, এখন বাড়ি যাই, আগামীকাল সকালে আবার আসব। আরে জুলেখা, দেখো দুপুর হয়ে গেছে, চলো কিছু খেয়ে নি। হ্যাঁ, ভালো কথা, আজ খাবারের জন্য কি এনেছো? ঘরে যা সামান্য শুকনো খাবার ছিল তাই এনেছি, এসো খেয়ে নি। ক্লান্ত রহিম এবং জুলেখা মাঠের ধারে বসে খেতে শুরু করে। আরে জুলেখা, কি হলো? হঠাৎ খাওয়া বন্ধ করে দিলে কেন? না না, কিছু না, এমনি একটা কথা ভাবছিলাম। কি কথা জুলেখা, আমাকে বলো। দেখো, আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত এত অমানসিক পরিশ্রম করি, এভাবে আর কতদিন চলবে? তুমি কি চাও না যে বৃদ্ধ বয়সে আমাদের দেখাশোনা করার জন্য অন্তত একটি সন্তান থাকুক? হ্যাঁ জুলেখা, আমি বারবার এটা নিয়ে ভাবি,
কিন্তু আমরা কি করতে পারি বলো? এটা তো আমাদের হাতে নেই, এটা আল্লাহর ইচ্ছা। আমি জানি না আগের জন্মের কোন পাপের শাস্তি ভোগ করছি। আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা গৃহহীন হয়ে পথে পথে ঘুরছি। আমাদের ভাগ্যে কিছুই জুটল না, না সন্তান, না সম্পত্তি। হ্যাঁ জুলেখা, আমারও এখন বিশ্বাস উঠে যাচ্ছে। রহিম আর জুলেখা যখন একে অপরের সাথে কথা বলছিল, ঠিক তখনই একটি পাখি উড়ে এসে তাদের সামনে বসে। আরে দেখো জুলেখা, একটা পাখি এসে আমাদের কাছে বসেছে। মনে হচ্ছে পাখিটা খুব ক্ষুধার্ত। আমাদের উচিত ওকে কিছু খেতে দেওয়া। হ্যাঁ জুলেখা, তোমার খাবার থেকে ওকে একটু দাও, হয়তো ক্ষুধার্ত বলেইও আমাদের কাছে এসেছে। জুলেখা পাখিটিকে সামান্য ভাত খেতে দেয়। পাখিটি কিছুক্ষণ জুলেখার দিকে তাকিয়ে থাকে, তারপর ভাত খেয়ে উড়ে যায়। এসো জুলেখা, এবার চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। সারা দিন জমিতে কাজ করার পর রহিম আর জুলেখা তাদের কুঁড়ে ঘরে ফিরে যায়। শোনো রহিম, ওই কোদালটা হাতে নাও আর আমার সাথে এসো। কিন্তু কোথায়? এত রাতে কোদাল নিয়ে কোথায় যাব? কোনো প্রশ্ন করো না, শুধু আমার সাথে এসো। আজ একটা খুব জরুরি কাজ করতে হবে। জরুরি কাজ? তাও আবার এত রাতে? হ্যাঁ গো হ্যাঁ, আজ আমরা সেই কাজটাই করব যা তোমার অনেক আগেই করা উচিত ছিল। জুলেখার কথা শুনে রহিম কোদালটা কাঁধে তুলে নেয়। স্বামী স্ত্রী মিলে সেই জমির আইলের কাছে আসে, যা তারা ভাগের সময় পেয়েছিল। জুলেখা, এটাই তো আমাদের জমির সেই আইল। ওই যে পানি ভরা জমি যেখানে ফসল রোপণ করা হয়েছে, ওটা তো আমার দুই বড় ভাইয়ের ক্ষেত। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটাই আমাদের ভাগের আইল। এই জন্যই তো আমি তোমাকে এখানে এনেছি বোকা। শোনো, এক্ষুনি কোদাল চালিয়ে এই আইল ভেঙে ফেলো। তুমি এসব কি বলছো? আইল ভেঙে দিলে তো ক্ষেতের সব পানি বেরিয়ে যাবে, আমার দুই ভাইয়ের পুরো ফসল নষ্ট হয়ে যাবে। আইল ছাড়া কি ক্ষেতে পানি থাকে? সেটা তোমার ভাইদের সমস্যা, তোমার নয়। আমাদের ভাগের আইল আমরা রাখবো নাকি ভেঙে ফেলবো, সেটা আমাদের ব্যাপার। বাহ জুলেখা বাহ, আমি তো জানতামই না যে তুমি এত চালাক। এবার আমি বুঝতে পেরেছি। এই বলে রহিম আর জুলেখা ক্ষেতের সব আইল বা বাঁধ ভেঙে ফেলে। ফলে ক্ষেতের সব পানি বেরিয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে দুই ভাই যখন জমির কাছে পৌঁছায়, হায় আল্লাহ, এসব কি হয়ে গেল? আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এত ভালো ফসল হয়েছিল, ভেবেছিলাম এই বছর বউয়ের জন্য সোনার গয়না কিনব, কিন্তু স্বপ্নই থেকে গেল। হায় রে ভাই, আমরা তো পথে বসে গেলাম। এত সুন্দর ফসল পানি না থাকায় সব শুকিয়ে মরে গেছে। এখন এই ফসল কিভাবে বাঁচবে? আরে ভাই, ওই দেখো, কেউ আমাদের ক্ষেতের আইল কেটে দিয়েছে। আইল না থাকলে ক্ষেতে পানি থাকবে কিভাবে? বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই রহিমের কাজ। শয়তানটা বেশ চালাক হয়ে গেছে। গফুর আর কুদ্দুস কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে তারা তাদের স্ত্রীদের সব ঘটনা খুলে বলে। আহা, কাঁদছো কেন? আমার কথা শোনো। ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমাদের আম গাছ তো এখনো আছে। হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ, কিন্তু আম পাকতে তো আরও অন্তত 12 থেকে 15 দিন সময় লাগবে। হ্যাঁ ভাই, আম পাকলে আমরা সেগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবো। হ্যাঁ কুদ্দুস, তুই ঠিক বলেছিস। এখন এটাই আমাদের একমাত্র উপায়, না হলে আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। আরে জুলেখা, তুমি দারুণ একটা বুদ্ধি দিয়েছিলে। আইল ভেঙে বেশ ভালোই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। শোনো, আজ রাতে আমাদের আরও একটা কাজ করতে হবে। হ্যাঁ জুলেখা, বলো এবার আমাকে কি করতে হবে? হে বোকা, শুধু দেখতে থাকো। সন্ধ্যা হোক, তখন বলবো। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে জুলেখা আর রহিম কুড়াল হাতে সেই আম গাছটির নিচে এসে পৌঁছায়, যেটি তারা ভাগে পেয়েছিল। শোনো, এটাই তো ভাগের সেই আম গাছ, তাই না? হ্যাঁ জুলেখা, এটাই সেই গাছ। ওই যে বড় ডালটা বড় ভাইয়ের আর ওই পাশের ডালটা মেজো ভাইয়ের। তাহলে এই গাছে আমাদের ভাগ কোনটা ছিল? আরে জুলেখা, আমি তো তোমাকে আগেই বলেছি যে গাছের গোড়া আর শিকড়টা আমাদের ভাগে পড়েছে, আর কিছু নয়।
তাহলে তো ঠিকই আছে। এই গাছের গোড়া যেহেতু আমাদের, তাই আমরা গোড়া মাটিতে রাখবো নাকি কেটে ফেলবো সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই বলে স্বামী স্ত্রী মিলে আম গাছটির গোড়া কেটে ফেলল। বিশালাকার আম গাছটি প্রচণ্ড শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। গাছের শব্দ শুনে গফুর এবং কুদ্দুস দৌড়ে এলো। দুই ভাই হাতে নাতে রহিম এবং জুলেখাকে ধরে ফেলে। বজ্জাত রহিম, তুই আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছিস? আজ তোর কোনো ছাড় নেই। এই কাজের জন্য তোকে অবশ্যই শাস্তি পেতে হবে। দাঁড়াও ভাই, চলো এই দুজনকে মোড়লের কাছে নিয়ে যাই এবং তাদের চাবুক মারার ব্যবস্থা করি। হ্যাঁ কুদ্দুস, তুই একেবারে ঠিক বলেছিস। এরপর দুই ভাই মিলে সারা রাত রহিম এবং জুলেখাকে একটি ঘরে বেঁধে রাখে। পরের দিন সকালে গফুর আর কুদ্দুস রহিম ও জুলেখাকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মোড়লের কাছে নিয়ে যায়। গ্রামের সব মানুষ বিচার দেখার জন্য সেখানে জড়ো হয়। মোড়ল মশাই, এই রহিম আর তার বউ আমাদের ক্ষেতের আইল ভেঙে সব ফসল নষ্ট করে দিয়েছে, আর কাল রাতে আমাদের এত দামি আম গাছটাও কেটে ফেলেছে। আপনি এই বেইননদের কঠিন বিচার করুন। রহিম, তোমার বড় ভাইরা যা বলছে তা কি সত্যি? তুমি নিজের ভাইদের এত বড় ক্ষতি কেন করলে? মোড়ল মশাই, আপনি তো ভালো করেই জানেন ওরা কিভাবে সম্পত্তি ভাগ করেছিল। জমির আইল আর গাছের গোড়া ছিল আমাদের ভাগে। আমরা তো শুধু আমাদের ভাগের আইল ভেঙেছি আর আমাদের ভাগের গাছের গোড়া কেটেছি। আমরা তো ওদের ফসলে বা গাছের ডালে হাত দিইনি। এতে ওদের ক্ষতি হলে আমাদের কি করার আছে? জুলেখার এই বুদ্ধিদীপ্ত কথা শুনে উপস্থিত সব মানুষ হো হো করে হেসে ওঠে। মোড়ল মশাইও সব বুঝতে পেরে মুচকি হাসেন। জুলেখা তো একেবারে ঠিক কথাই বলেছে গফুর। তোমরা ঠকিয়ে ওদের যে ভাগ দিয়েছিলে, ওরা তো শুধু নিজেদের অংশের ওপরেই অধিকার খাটিয়েছে। এতে ওদের কোনো দোষ নেই। দোষ তোমাদের লোভ আর বোকামির। কিন্তু মোড়ল মশাই, আমাদের তো সব শেষ হয়ে গেল। এখন আমরা কি খাবো? এটাই তোমাদের কর্মের ফল কুদ্দুস। তোমরা ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছ, আল্লাহ তোমাদের সেই শাস্তিই দিয়েছেন। আর হ্যাঁ রহিম, এদিকে এসো। জি মোড়ল মশাই। তুমি যে 5টি পুরনো মুদ্রা আমাকে দেখিয়েছিলে, আমি শহরে লোক পাঠিয়ে সেগুলোর খোঁজ নিয়েছি। ওগুলো সাধারণ কোনো মুদ্রা নয় রহিম, ওগুলো শত বছরের পুরনো খাঁটি সোনার অ্যান্টিক মুদ্রা। ওই এক একটি মুদ্রার দামে তুমি এরকম 10টি জমি আর বাড়ি কিনতে পারবে। আজ থেকে তুমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। হে আল্লাহ, এত বড় রহমত! জুলেখা, শুনেছ তুমি? আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। মোড়ল মশাই, ওই মুদ্রাগুলো তো আমাদের বাবার সম্পত্তি। তাহলে ওগুলোরও আবার নতুন করে ভাগ বাটোয়ারা হওয়া উচিত। আমরাও ওই সোনার মুদ্রার ভাগ চাই। চুপ করো গফুর, একটুও লজ্জা করে না তোমাদের? তোমরা নিজেরাই তো ভাগ করে ওই অচল ভেবে পুরনো মুদ্রাগুলো রহিমকে দিয়েছিলে। এখন আর ওগুলোতে তোমাদের কোনো অধিকার নেই। বরং আমি আজই নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের বাড়ি আর জমির সমান 3 ভাগের 1 ভাগ রহিমকে সম্মানের সাথে বুঝিয়ে দেবে। আর না হলে তোমাদের দুজনকে আমি গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মোড়লের কড়া শাসনে গফুর আর কুদ্দুস নিজেদের ভুল বুঝতে পারে। তারা রহিম আর জুলেখার পায়ে পড়ে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দে রহিম। লোভে পড়ে আমরা তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। উঠুন ভাইয়া, আপনারা আমার বড় ভাই, বাবার সমান। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এরপর থেকে রহিম তার বড় ভাইদের সাথে সমান সম্পত্তি ফিরে পায়। সেই সোনার মুদ্রাগুলো বিক্রি করে রহিম আর জুলেখা একটি সুন্দর বাড়ি বানায়। কিছুদিনের মধ্যেই তাদের ঘর আলো করে একটি সুন্দর সন্তান জন্ম নেয়। আর বড় ভাইয়েরা লোভের চরম শাস্তি পেয়ে চিরকালের জন্য সৎ পথে চলতে শুরু করে। এভাবেই রহিম ও জুলেখার দুঃখের দিন শেষ হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।